আজকে আমরা দেখে নেব ক্লাস 10-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজন কি হয় আর এইখান থেকে কি কি অঙ্ক আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, প্রথম ইউনিটে কি কি কোশ্চেন আসার সম্ভাবনা আছে তা শর্ট করে দিচ্ছি, ছেলেরা একটু দেখে নিও। ঠিক আছে, প্রথমে দেখো এই মূল্যায়নে মোট 40 নম্বরের পরীক্ষা হবে। এখানে মোট 40 নম্বরের পরীক্ষা হবে। 40 নম্বরের মানে এই পাটিগণিতে 3টে চ্যাপ্টার আছে, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ আর সমাহার বৃদ্ধি। এইটা থেকে দুটো কোশ্চেন পড়বে, দুটোর মধ্যে একটা করতে হবে, 5 নম্বর থাকবে। ঠিক আছে, আশা করা যায় চক্রবৃদ্ধি আর সরল সুদ এই দুটো থেকে একটা কোশ্চেন থাকবে আর সরল সুদ থেকে একটা থাকবে, নিয়ে দুটো কোশ্চেন হবে। তারপরে বীজগণিতের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে দুটো প্রশ্ন থাকবে, দুটো প্রশ্নের মধ্যে একটা করতে হবে, 3 নম্বর থাকবে। তারপরে দ্বিঘাত সমীকরণে দুটো বাস্তব সমস্যার সমাধানে দ্বিঘাত সমীকরণের প্রয়োগ, মানে সমীকরণ গঠন করে সমাধান করতে দেবে, এটাতে 4 নম্বর থাকবে, দুটোর মধ্যে একটা করতে হবে। আর অনুপাত সমানুপাত আর দ্বিঘাতকরণী, এটা একটা থেকে ওটা একটা থেকে একটা করে কোশ্চেন থাকবে, দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন করতে হবে, 3 নম্বর থাকবে, হলো। আর বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের যে চ্যাপ্টারটা আছে, এই 3টে চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন থাকবে, দুটোর মধ্যে একটা করতে হবে, 5 নম্বর। কোনো অতিরিক্ত উপপাদ্য এবারে ফার্স্ট ইউনিটের জন্য কিন্তু পড়ে না, তাহলে এখানে শুধুমাত্র বইয়ের উপপাদ্যই পড়বে। আর পরিমিতির আয়তঘন আর লম্ব বৃত্তাকার চোঙ, এইখান থেকে বড় কোশ্চেন দুটো পড়বে, দুটোর মধ্যে একটা করতে হবে, 4 নম্বর থাকবে। ঠিক আছে, এই হয়ে গেল নম্বরের বিভাজন। ঠিক আছে, আর শর্ট কোশ্চেন থাকবে, মোট 40 নম্বর হয়ে যাবে। এখানে বড় বড় কোশ্চেনের বিভাজনটা দেওয়া আছে, শর্ট কোশ্চেনও থাকবে। ঠিক আছে, শর্ট কোশ্চেন এখানে থাকবে। এবার আসা যাক শর্ট কোশ্চেন আর বড় কোশ্চেন মিলে কি পড়তে পারে তার সম্ভাব্য আলোচনা করে দিই, তাহলে যারা একটু মধ্যমানের ছেলে আছে তাদের ক্ষেত্রে সুবিধা হয় পড়তে। দেখো তোমরা এই 3-এর দাগের অঙ্কটা দেখে যাবে, 3-এর দাগের অঙ্কটা আর 4-এর দাগের 1-এর অঙ্কটা, এই দুটো শর্ট কোশ্চেনের মধ্যে আসতে পারে। আর একটা অঙ্ক কি, এই যে ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল, এটাও তোমরা দেখে যাবে। ঠিক আছে, এই চ্যাপ্টারের মাত্র এই 3টে অঙ্কই দেখে যাবে, আশা করি এইখান থেকে একটা পড়ে যাবে। এইখানে আর কোনো অঙ্ক একটু দেখার নেই। এখানে যদি সমীকরণ গঠনের অঙ্ক দেখতেই চাও, তাহলে এইখানে শুধুমাত্র সমীকরণ গঠনের অঙ্ক আছে, তাই এখান থেকে অঙ্ক না দেখে একবারে বাদ দিতে হবে, ভালো। এবার চলে আসছি এখানে সমাধান করো। এখানে সমাধান করো থেকে এইখানে 2-এর দাগে যে 2-এর দাগে দুটো অঙ্ক রয়েছে, এই দুটো অঙ্ক আর 3-এর দাগের অঙ্ক, এই 3টে অঙ্কের মধ্যে একটা অঙ্ক তোমাদের 2 নম্বরের অঙ্কতে পড়বে। ঠিক আছে, আশা করা যায়। আর সমাধানের এখানে 4-এর দাগের দুটো অঙ্ক পড়বে, তোমাকে একটা করতে হবে। আমি কিছু অঙ্ক দাগ দিচ্ছি, এগুলোই তোমরা দেখে যাবে, এর মধ্যে আশা করি পড়ে যাবে। এইটা দাগ দিলাম, ঠিক আছে, এইটা দাগ দিলাম, এই অঙ্কটা খুব ভালো ইম্পর্টেন্ট, এইটা দাগ দিলাম, এইটাও। আর তোমাদের এই অঙ্কটা দাগ দিলাম, আর এইখানের মধ্যে 1 2 3 4 4টা অঙ্ক দাগ দিলাম। আর দেখো এই 15 17 আর ওইদিকে 18, এই অঙ্কগুলো প্রায় সেম টাইপের অঙ্ক, তাহলে এইগুলোতে এইখানে এইটা কটা দেখে গেলেই হবে, এই কটা তোমরা এখানে 4টা অঙ্ক দেখে যাবে। এরপরে চলে আসছে এই যে এখানে সমীকরণ গঠনের অঙ্ক, সমীকরণ গঠনের অঙ্কতে 8 আর 9 এই দুটো অঙ্ক দেখে যাবে, আশা করি এর মধ্যে একটা পড়ে যাবে। আর যারা আরও দেখতে চাইছো তারা এই 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার যে অঙ্কটা রয়েছে, এই যে 6-এর অঙ্কটা, এটা একটা বাড়তি দেখে যেও। আর যারা পারবে না তারা না দেখে গেলেও চলবে। ঠিক আছে, আর তারপরে চলে আসছে এইখানে একটি দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত কত, এইটা 5-এর অঙ্কটা। ঠিক আছে, এইটা দ্বিঘাত সমীকরণ হবে কি না, এর একটা মাত্র বীজ এইটা। আর x² সমান 6x, এইটা। আর এখানে প্রকৃত ভগ্নাংশ তার অনন্য, এই অঙ্কটা। আর একটি বীজ 1 হলে এই অঙ্কটা। আর কোনো অঙ্ক নয়, আরগুলো একই রকম অঙ্ক আগেও দিয়েছি, তাই আর দিলাম না, এই কটা শর্ট কোশ্চেনের মধ্যে দেখে চলে যাবে। এরপরে তোমরা এখানে চলে আসবে, এখানে আশা করা যায় যে শ্রীধর আচার্যের অঙ্ক থেকে কোনো অঙ্ক সচরাচর পড়ে না। ঠিক আছে, এখানে 1-এর দাগের 3-এর অঙ্কটাই শুধু দিলাম, কারণ 10টা চ্যাপ্টারের মধ্যে 40 নম্বরের কোশ্চেন করা খুবই কষ্টকরই বটে। ঠিক আছে, তারপরে এইখানে তোমরা দেখবে যে এইখানে যে এই ছকটা দেখবে, এই ছকটা থেকে একটা শর্ট কোশ্চেন তোমাদের অবশ্যই পড়বে, শর্ট কোশ্চেন অবশ্যই পড়বে।
ঠিক আছে, এখানে মনে রাখবে, হয় বীজদ্বয় বাস্তব বা সমান বলবে, অসমান বলবে, বা বাস্তব বীজ পাবো না বলবে। এটা নিরূপককে সমান গ্রেটার দেন আর লেস দেন 0 করে দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, দিয়ে এইখানে 2-এর দাগে যে কোনো একটা অঙ্ক দেখে যাবে, এই টাইপের অঙ্ক একটা পড়বে, কে এর মান তোমাকে বার করতে দেবে। তো আমি এটা দাগ দিলাম। ঠিক আছে, আর এইটা 4-এরটা দাগ দিলাম, আর এখানে 8-এর দাগে 4-এরটা দাগ দিলাম, আর 5-এরটা দাগ দিলাম, আর এখানে 1-এরটা দাগ দিলাম, আর 9-এরটা দাগ দিলাম। এই কটা অঙ্ক তোমরা দেখে যাবে, এইগুলোর মধ্যে আশা করি পড়ে যাবে। এবার চলে আসছি এইখানে তোমার 12-এর দাগে 3-এরটা দেখে যাবে, 12-এর দাগে 4-এরটা দেখে যাবে, এইখানে বিয়েরটা গোটাই দেখে যাবে, শূন্যস্থান পূরণে এইটা দেখে যাবে, আর এই তো বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে এটা দেখে যাবে, আর এইটা দেখে যাবে। আর একটা অঙ্ক ছিল যে এখানে এই যে এটা 2-এরটা, এই কটা অঙ্ক তোমরা শর্ট কোশ্চেনে দেখে যাবে। আশা করা যায় এর থেকে অঙ্ক পড়ে যাবে বা টাইপও পড়ে যাবে। এবার চলে এলাম এই যে এখানে অঙ্ক, সরল সুদের অঙ্ক। সরল সুদের অঙ্কর ক্ষেত্রে করে যাবে কিছু অঙ্ক, যেমন যে এই অঙ্কটা 13 অঙ্কটা করে যাবে, 14 অঙ্কটা করে যাবে। ঠিক আছে, এটা করে যাবে, এই দুটো অঙ্ক করে যাবে। আর এই পাতায় চলে আসবে এই যে 15 অঙ্কটা করে যাবে, আর আসলাম চাচা 16 নম্বর অঙ্কটা তোমরা করে যাবে। হলো, আর এইখানে 21-এর দাগে শর্ট কোশ্চেনে এইটা করবে, আর এখানে কোনোটা নেই, এইটা করে যাবে। আর মোটামুটি এগুলো ঠিক আছে। আর এইখানে কি নাম, অর্ধমন্য উত্তমন্য, এই দুটোর মধ্যে একটা কিন্তু পড়বে, এটা দেখে যাবে। আর 1 বছরের সুদ আসলের অনুপাত, এই অঙ্কটা দেখে যাবে। আর এইটা 4-এর দাগের অঙ্কটা দেখে যাবে, আর 3-এরটাও দেখে যাবে। এই কটা হয়ে গেল সরল সুদ কষা। ঠিক আছে, একই চলে এসেছে, তাহলে এটা দাগ দিয়ে দিচ্ছি না, এবার পরেরটা দেখে যাচ্ছি। এইখানে প্রয়োগের অঙ্কটা তোমরা দেখে যাবে, 7-এর দাগের প্রয়োগটা দেখে যাবে। আর এইখানে 1, 2, 3, 4, 5 এই কটা অঙ্ক তোমরা দেখে যাবে, এই কটা অঙ্ককে তোমরা দেখে যাবে। আর এইখানে 1, 2, 3 এই 3টে অঙ্ক দেখে যাবে। আর এইখানে দেখে যাবে যে 3টে অসমর্গ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায়, এটা দেখে যাবে। আর এই 17 দাগের 1-এর অঙ্কটা তোমরা দেখে যাবে। এই কটা হলো। এরপরে তোমরা চলে আসবে এই যে ঘনকের ক্ষেত্রে এই কর্ণের দৈর্ঘ্য, এটা শর্ট কোশ্চেনে পড়ে যায়। এটি ঘনকের বাহুর দৈর্ঘ্য, এটা ঘনক থেকে দেখে যাবে। চাঁদমারিটা দেখে যাবে। আর এইখানে দেখার এই চায়ের বাক্সের অঙ্কটা দেখে যাবে। আর ওই দিকে একটা কাঠের গুড়ির অঙ্কটা ইয়েতে আছে, ওইটা নয়, এইখানে দেখে যাবে কোনটা, এই যে গভীরতা কত বৃদ্ধি হবে, 17টা দেখে যাবে। আর এখানে 1-এর দাগের 24-এর 1-এর দাগে, এই 24-এর 1-এর 2-এর 3-এর এই 3টে অঙ্কের মধ্যে 4টা অঙ্কের মধ্যে একটা পড়ে যাবে। হলো, আর এখানে সমকোণী চৌকোণের কর্ণের সংখ্যা, আর এই অঙ্কটা দেখে যাবে। হলো, আর এই কটা অঙ্ককে দেখে চলে যাবে। আর এরপরে চলে এলাম এইখানে তোমার এইরকম একটা অঙ্ক পড়বে, এ বি সি এর মান বার করতে দেবে, বা এক্স ওয়াই জেড এর অনুপাত বার করতে দেবে, এই অঙ্কটা দেখে যাবে। হলো, আর এইখানে কোনো অঙ্ক দেখার দরকার নেই। আর একটা অঙ্ক দেখে যাবে, এই 6-এর দাগের 1-এরটা। এই পাতায় চলে আসবে, এই পাতায় কোনো অঙ্ক দেখার দরকার নেই, 7-এর অঙ্কটা দেখে যাবে। হয়ে গেল। তারপরে চলে আসবে এইখানে তোমরা প্রথমেই দেখে যাবে কোন অঙ্কটা বলো তো, এই অঙ্কটা দেখে যাবে। আর এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা আশা করছি পড়ে যাওয়ার চান্স আছে, এটা দেখে যাবে। আর এই 1-এর অঙ্কটা দেখে যাবে, আর এখানে দেখার দরকার নেই। আর এই দিকের মধ্যে এই অঙ্কটা দেখে যাবে। আর এই 10-এর দাগের 1-এর অঙ্কটা দেখে যাবে। আর 9-এর 1-এর অঙ্কটা দেখে যাবে, এই কটা অঙ্ককে দেখে যাবে। আর এইখানে শর্ট কোশ্চেনে এটা তো দাগ দিলাম, এখানে শর্ট কোশ্চেনে তোমরা এই অঙ্কটা দেখে যাবে। আর একটা মধ্য সমানুপাতির অঙ্ক দেখে যাবে। আর এই অঙ্কটা দেখে যাবে। আর এইটাও দেখে যাবে। আর দেখার দরকার নেই, ওইগুলো এমনিই পারবে। এরপরে চলে আসছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের এইখানে
8-এর অঙ্কটা দেখে যাবে। হলো। আর তারপরের পেজে তোমরা দেখে যাবে এইখানে 9-এর অঙ্কটা, 12-এর অঙ্কটা, আর 10-এর অঙ্কটা, এই তিনটের মধ্যে একটা, আর এইখানে 23-এর অঙ্কটা, এই কটা অঙ্ক এখানে দেখে যাবে। আর সমহার বৃদ্ধির অঙ্কতে এখানে গাছের উচ্চতা দেখে যাবে। আর একটা কথা এটা, আর এইদিকে চলে আসবে, এইদিকে বকুলতলা অঙ্কটা এইটা, আর ধূমপাই অঙ্কটা। তার মধ্যে ধূমপাইয়ের অঙ্কটা আর এই গাছের অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, এই দুটো দেখে চলে যাবে। আর এইখানে এইটা দেখে যাবে, এইটা দেখে যাবে, এইটাও দেখে যাবে। এইটা শর্ট কোশ্চেনে দেখে যাবে, আর এইটা দেখে যাবে, এইটা দেখে যাবে, আর সমাহার হ্রাস বলে এটা দেখে যাবে। এইখান থেকে 34 উপপাদ্যটা তোমরা দেখে যাবে, 34 উপপাদ্যটা, 34 উপপাদ্য দেখে যাবে, আশা করা যায় এটা পড়বে। আর এখানে 1 2 3 4 5 5টা অঙ্ক পরপর দেখে চলে যাবে। হলো। আর এইখান থেকে 14 দাগে যতগুলো অঙ্ক আছে সব দেখে চলে যাবে, একটা পড়ে যাবে। এখান থেকে 1 2 3 তিনটা অঙ্ক দেখে যাবে, আশা করি পড়ে যাবে 14 দাগে সবগুলোই, এগুলোই ঠিক আছে, চলে যাবে। আর এইখানে চলে আসছি, এইখানে তোমরা এই যে 12 দাগে যে তিনটা অঙ্ক দেওয়া রয়েছে এই তিনটের মধ্যে একটা এসে যাবে, এই তিনটা অঙ্ক দেখে যাবে। হলো। আর এইখানে তোমরা এই যে শূন্যস্থান পূরণ করি এইটা কটা সবকটা শূন্যস্থান দেখে যাবে। আর আশা করছি ওইখান থেকে অঙ্ক পড়বে না, পড়লে এই 5-এরটা যাবে। ঠিক আছে, এইখানের মধ্যে এই অঙ্কটা আর এই অঙ্কটা, এই দুটো অঙ্ক দেখে যাবে, সত্য মিথ্যা করা দেখে যাবে, শূন্যস্থান পূরণ করা দেখে যাবে। হলো। আর দেখা দরকার নেই। এবার চলে আসছি লম্ব বৃত্তাকার চোঙ। লম্ব বৃত্তাকার চোঙে এই অঙ্কটা দেখে যাবে। হলো। আর দেখে যাবে এই অঙ্কটা 10-এরটা, আর সমান ঘনত্বের কাঠের অঙ্কটা দেখে যাবে, আর 11-এর অঙ্কটা দেখে যাবে। আর এখানে দেখা দরকার নাই, এখানে 19-এর দাগের 1 2 3 ভালো করে দেখে যাবে, 1 2 3 ভালো করে দেখে যাবে, আশা করি পড়ে যাবে। 1 2 3 4 এগুলো দেখে যাবে। আর এইখান থেকে আসবে তুমি এইটা দেখে যাবে, আর এইটা দেখে যাবে। হলো। এই দুটো অঙ্ক দেখে যাবে। আর এইখান থেকে একটা এই যে অনুবন্ধীকরণের অঙ্কটা দেখে যাবে, আবার লাস্টে একটা দাগ দেবো, ওইখানে একটা পড়বে। ঠিক আছে। আর এইখানের মধ্যে তুমি 5-এর অঙ্কটা দেখে যাবে, এইখানে 1-এর অঙ্কটা দেখে যাবে, আর 8-এর অঙ্কটা দেখে যাবে। আশা করছি এই কটার মধ্যে পড়ে যাবে। আর এখানে মান নির্ণয় যদি পড়ে এইটা দেখে যাবে, গেল। আর এইখান থেকে এইটা দেখে যাবে, আর এইটা দেখে যাবে, এইখানে বিয়ের দাগে দুটোই দেখে যাবে, 1 2। আর এই অঙ্কটা, এইটা খুব ইম্পর্টেন্ট, আশা করি পড়ে যাবে। আর এইখানে এইটাও দেখে যাবে, হয়ে গেল। তাহলে এখানে করণীয়টা শেষ হয়ে গেল। আর এখানে 38 নম্বর উপপাদ্যটা, তাহলে ওইদিকে একটা উপপাদ্য আর এইদিকে উপপাদ্য, এই দুটো উপপাদ্যের মধ্যে একটা পড়ে যাবে। তাহলে দুটো উপপাদ্য দিলাম, তার মধ্যে একটা পড়ে যাবে। এখানে প্রয়োগ 1 আর 2, 166 পাতায় প্রয়োগ 1 আর 2 দেখে যাবে, আশা করি এখান থেকে পড়ে যাবে। আর এইখানে তোমার 1-এর অঙ্কটা, 2-এর অঙ্কটা, 3-এর অঙ্কটা, এই তিনটে অঙ্কর মধ্যে দেখে যাবে, আশা করি পড়ে যাবে। আর এইখানেও তোমাদের 1 2 3 এই কটা অঙ্ককে দেখে যাবে। এইখানে এই যে এখানে সত্য মিথ্যাগুলো আর শূন্যস্থান পূরণ, এই কটা অঙ্ক দেখে যাবে। আর এইখানে বড় একটা দেখার দরকার নেই, ইচ্ছা গেলে এইটা দেখতে পারো, আর অঙ্ক দেখার দরকার নেই। তাহলে মোটামুটি এইগুলো সাজেশনের মধ্যে দেওয়া হলো, করে যাবে, আশা করছি 80% পড়ে যাবে।